গাইস মোবাইল দিয়ে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন, এই পর্বের গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে প্লে স্টোর থেকে পলিগন স্টোরি অ্যাপসটি ইনস্টল করবেন এবং ইনস্টল করে কীভাবে ক্যারেক্টার তৈরি করবেন কিংবা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে সিনারিগুলো থাকে সেগুলো কীভাবে অ্যাড করবেন। কিন্তু সেই ভিডিওতে সময় স্বল্পতার জন্য হয়তো আপনাদের সাথে অনেক কিছু আলোচনা করতে পারিনি, তাই আজকের এই ভিডিওটি। গাইস প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পলিগন স্টোরি, তো প্রথমে যে অ্যাপসটি পেয়ে যাবেন সেটাকে ইনস্টল করবেন। আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেন করলাম। আর প্রথমে এটা হচ্ছে তাদের ফার্স্ট ইন্টারফেস আসার সাথে সাথে ওকে 100% হওয়ার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার সাথে সাথে এই যে তাদের একটা ভিডিও তৈরি করা, এই যে এটা হচ্ছে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা সিনারি দেওয়া আছে। আপনি চাইলে এই সিনারিটা চেঞ্জ করতে পারবেন। সিনারিটা চেঞ্জ করার জন্য যে এখানে যে সিনারিটা আছে সেটার নাম হচ্ছে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে ক্লিক করার সাথে সাথে এই যে বিভিন্ন এখানে সিনারি দেওয়া আছে। তো আমি এখানে একটা সিনারি অ্যাড করে নেব, সেটা হচ্ছে টিভি সোফা। এটাকে নিয়ে নিলাম, টিভি সোফা অ্যাড হয়ে গেল। এখন এখানে তারপরে দেখেন যে লাল অক্ষর লেখা আছে নো অ্যাক্টর। এখন আমি ক্যারেক্টার অ্যাড করব। ক্যারেক্টার অ্যাড করার জন্য এখানে নো অ্যাক্টর। এই দেখুন এখানে আমি কয়েকটা ক্যারেক্টার অলরেডি তৈরি করে রেখেছি। আর ক্যারেক্টার কীভাবে তৈরি করবেন সেটা অবশ্যই আপনার গত ভিডিওটি দেখলে আপনি ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তো ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে দিলাম, এই যে ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম। এই যে এখন দেখুন এই যে ক্যারেক্টারটা লেফট সাইড আছে, এখানে লেখা আছে সিটিং টু দ্য লেফট। এখন এটা যদি চান আপনি যে বাম সাইডে নেব, তো বাম সাইডে নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে লেখা আছে যে সোফা রাইট, তো এটা যদি আমি রাইট ক্লিক করি তো এই যে কার্টুন আমি যাকে যে ক্যারেক্টার আছে সেটা রাইট সাইডে চলে যাবে। তো আমি চাইলে এটাকে আবার বাম সাইডে নিতে পারবো, এই যে বাম সাইডে চলে গেল। তো এখানে যেহেতু দুইটা ক্যারেক্টার আমি একসাথে অ্যাড করতে পারবো, তো সেক্ষেত্রে আমি আরও একটা ক্যারেক্টার অ্যাড করবো। সেক্ষেত্রে নিচের এই যে নো অ্যাক্টর এখানে ক্লিক করলে আমি আবার সেম একইভাবে ক্যারেক্টার নিতে পারবো। তো ক্যারেক্টার নেওয়ার জন্য যেহেতু আগে আমি একটা মেল ক্যারেক্টার নিয়েছি, এবার একটা ফিমেল ক্যারেক্টার নেব। ওকে, ক্যারেক্টার ক্লিক করলে সাথে সাথে ওখানে অ্যাড হয়ে যাবে। এখন দুইটা ক্যারেক্টার অ্যাড হয়ে গেল। এখন আমি এদেরকে কীভাবে কথা বলাবো, কথা বলার জন্য এই যে এখানে মাউস যে এটা আছে আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। এই মাউস আসার সাথে তো এখানে কি কথা বলবে, তাই এখানে নো অ্যাক্টর আছে। তো এখানে কথা বলার জন্য আমি কাকে কথা বলবো, যাকে আমি কথা বলবো তাকে ক্লিক করতে হবে। এখান থেকে কাকে কথা বলো সিলেক্ট করে দিতে হবে। যদি আমি মেল ক্যারেক্টার কথা বলে তো মেল ক্যারেক্টার যে নাম দিয়ে সেভ করে রাখবেন সেটাকে ক্লিক করতে হবে, সেই নামের উপরে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করে দিলাম। এখন হচ্ছে মেল ক্যারেক্টার কথা বলবে। তো এগুলো আপনাদের সাথে এই যে এখন দেখুন আপনাদের সাথে গত ভিডিওতে যে জিনিসটা আলোচনা করতে পারিনি সেটা হচ্ছে বোল্ড যে ডায়লগ দেবে, ডায়লগ দেওয়ার সময় তার এক্সপ্রেশনটা কি থাকবে। এখানে দেওয়া আছে ন্যাচারাল, আমি চাইলে এর এক্সপ্রেশনটা চেঞ্জ করে নিতে পারি। তো এক্সপ্রেশন চেঞ্জ করার জন্য আমার এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম। এই যে দেখুন এখানে কত রকমের ক্যারেক্টার আছে। আমি চাইলে এখানে যত এক্সপ্রেশন আছে আমি এখান থেকে চাইলে এই এক্সপ্রেশনগুলো অ্যাড করে নিতে পারবো। এই যে দেখুন অ্যাংরিতে ক্লিক করলে এই যে ও এখন যখন ডায়লগটা দেবে, ডায়লগটা দেওয়ার সময় ও অ্যাংরি যে মানে অ্যাংরিতে যে এক্সপ্রেশন দেওয়া দরকার ওই আমার কার্টুন সেই একই এক্সপ্রেশন দেবে। তো এখন আমি যদি এখানে কথা বলাতে চাই, কথা বলানোর সময় এখানে মাইকে ক্লিক করে নিতে হবে। মাইকে ক্লিক করার সাথে সাথে এখানে এই যে মাইক অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে ভয়েস রেকর্ড হতে থাকবে। এখানে টিক মার্কে এখানে এই যে স্টপ, এই যে আমার রেকর্ডিং হয়ে গেল। আপনার রেকর্ডিং হয়ে গেলে আপনি প্রয়োজনে এখান থেকে প্লে করে নিতে পারবেন। এই যে এই বাটনে ক্লিক করলে প্লে হবে। আর যদি এই বাটনে ক্লিক করার সাথে সাথে ওকে, এই ভয়েসটা রেকর্ড হয়ে গেল। কিন্তু এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখুন ভিডিওটা প্লে করলে যে মেল যে ক্যারেক্টার আছে ওর এক্সপ্রেশনটা কীরকম থাকে। এখানে আমার এক্সপ্রেশন দেওয়া আছে অ্যাংরি, তাই সে অ্যাংরিতে যে এক্সপ্রেশন দেওয়া দরকার কার্টুন সেই এক্সপ্রেশন দেবে। তো আমি ভিডিওটা প্লে করি, এই যে ও এখন
একটা রাগের মানে অ্যাংরি যে এক্সপ্রেশন সেটাও দিল। কিন্তু এখন আমি যদি এখান থেকে এই এক্সপ্রেশনটা যদি চেঞ্জ করি, তো এক্সপ্রেশনটা চেঞ্জ করে আমি কি দিতে পারি, এই যে বোর আছে মানে বোরিং ফিল করতেছে, তো এই জন্য আমি বোর্ডে ক্লিক করলাম। এখন যদি ভিডিওটা প্লে করি, দেখেন মানে বোরিং ফিল করতেছে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমি চাইলে যে কোনো এক্সপ্রেশন এখানে আপনারা দেখে নিতে পারবেন যে কত রকমের এক্সপ্রেশন এখানে আছে। তো এখানে অনেক এক্সপ্রেশন আছে। তো যেহেতু ন্যাচারাল, আমি একটা ন্যাচারাল দিয়ে রাখলাম, এই যে ন্যাচারাল। তো এখন যদি ভিডিও প্লে করি ন্যাচারাল দিয়ে, এই যে ও এখন নর্মালি বিহেভ করতেছে। ওকে, তো এখন এরপর হচ্ছে আমি কথা বলবো ফিমেল ক্যারেক্টারে। ফিমেল ক্যারেক্টার কথা বলার জন্য আবার সেম একই প্রসেস, এখানে ক্লিক করে নিতে হবে। ওকে, তো আমি কাকে কথা বলবো, ক্যারেক্টার সিলেক্ট করে দিতে হবে। ওকে, এখন এই ক্যারেক্টার যে মেল ক্যারেক্টার যে কথা বলবে, মেল ক্যারেক্টার ঠিক সেম একইভাবে যে তার এক্সপ্রেশনটা কি থাকবে সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। আসলে তার এক্সপ্রেশনটা কীরকম থাকবে, তার এক্সপ্রেশনটা সেট মানে সে এখন যদি ভিডিওটা প্লে করি, এটা হচ্ছে তার এক্সপ্রেশনটা দেখাইলো, এটা সেট এক্সপ্রেশনটা সে দেখাইলো। তো এখান থেকে এরকমভাবে বিভিন্ন এক্সপ্রেশন আছে যেগুলো আমি চেঞ্জ করে নিতে পারি। এখন আপনাদের সাথে গত ভিডিওতে যেটা আরও একটা ব্যাপার দেখাতে পারি নাই, সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারগুলো একে অপরের সাথে কীভাবে অ্যাক্টিং করবে। এটা হচ্ছে যার যার এক্সপ্রেশন শো করছে। এতক্ষণ যেটা দেখলেন সেটা হচ্ছে যার যার এক্সপ্রেশন শো করছে, কিন্তু এখন আমি চাচ্ছি এই দুই কার্টুনের ভিতরে এক্সপ্রেশন কিংবা কথা বলার সময় তাদের একটা এক্সপ্রেশন থাকবে দুই কার্টুনের মধ্যে। তো দুই কার্টুনের মধ্যে যদি আমি কথা বলাতে চাই, তখন উপরে যেতে হবে। উপরে যেহেতু আমার মেল ক্যারেক্টার আছে, তো মেল ক্যারেক্টার ও কথা বলার সময় কি এক্সপ্রেশন দেবে সেই জন্য আমাকে এই অপশানে চলে যেতে হবে। ওকে, এই অপশানে গেলাম যে এখন আসলে কে অ্যাক্টিং করবে। তো আমি মেল ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম। তো কি অ্যাক্টিং করবে, অ্যাক্টিং করার জন্য এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, যে সরি গাইস, এই যে বিভিন্ন অপশান আছে। অপশান থাকাতে আমি স্লপ দিলাম, মানে এই যে এখন যদি আমি ভিডিওটা প্লে করি যে আসলে ওর এক্সপ্রেশনের সাথে সাথে কি অ্যাক্টিংটা করলো। ওকে, তো হ্যাঁ, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিংয়ের জন্য অপশন আছে, এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। এই যদি হাই ফাইভ দিই ও হাই ফাইভ দেবে। এই যে তারপর হচ্ছে ফিমেল ক্যারেক্টার, আমি ফিমেল ক্যারেক্টার সেম একইভাবে ওদের আমি অ্যাক্টিং করবে সেটা আমি সিলেক্ট করে দেবো। যেহেতু ফিমেল ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম, এখান থেকে অ্যাক্টিংটা সিলেক্ট করে দিলাম। এখন ওকে হাই ফাইভ দেবো। তো হাই ফাইভ দেওয়ার জন্য এই যে ওকে। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি, শুরু থেকে ভিডিওটা প্লে করি, দেখুন এই যে ওরা দুজন হাই ফাইভ দিল, খুব সুন্দর। এই যে এখন ওরা দুজনে হাই ফাইভ দিল। তো এখন এটা হচ্ছে আমাদের একটা কাজ শেষ হয়ে গেলো। এখন এখানে যে আরও যে অপশনগুলো আছে সেটা হচ্ছে দেখুন, প্রথম হচ্ছে কথা বলার জন্য কথা বলাতে পারবেন, দ্বিতীয় হচ্ছে তাদেরকে অ্যাক্টিং করাতে পারবেন। হ্যাঁ, তারপরে যে অপশনটা সেটা অপশনটা কি দেখি, এই যে তারপর হচ্ছে ওটা কি আসলো, সাউন্ড। এখান থেকে আপনি কি সাউন্ড অ্যাড করবেন, দেখেন এখানে একটা বেশি হয়ে গেলো, তো এখান থেকে আমি এটা ডিলিট করে দেবো। এই যে সাউন্ড আমি ক্লিক করে দিই, দেখেন কি সাউন্ড আছে, পুলিশ সাইরেন। তো পুলিশ সাইরেন দিই। যদি আমি ভিডিওটা প্লে করি, এখন দেখুন কি হয়, পুলিশের সাইরেন দিব। এই যে এটা হচ্ছে একটা নোটিফিকেশন সাউন্ড। ওকে, তারপর হচ্ছে মিউজিক। এখানে বিভিন্ন ধরনের মিউজিক আপনি অ্যাড করে নিতে পারবেন। এই যে মিউজিক, দেখে কি মিউজিক আছে এখানে। এই যে গেট মোর মিউজিক, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া যে ডিফল্ট যে মিউজিক দেওয়া আছে, এটা হচ্ছে হ্যাপি, একটা হচ্ছে স্যাড। তো আমি একটু হ্যাপি যেটা সেটা সিলেক্ট করি, হ্যাপি। তো আমি দেখি হ্যাপি কি মিউজিক দিচ্ছে,
ওটা মিউজিক। আচ্ছা, ভিডিওটা মিউজিকটা যদি আমি কন্টিনিউয়াসলি করতে চাই, ভিডিও কন্টিনিউ করতে চাইলে আমার পরে এসে এখানে সিলেক্ট করে দিতে হবে সেই একই মিউজিক সিলেক্ট করে দিতে হবে। আমার প্রতিটা লেয়ারের সাথে আমার মিউজিক অ্যাড করে দিতে হবে, তাহলে আপনি এটা ভালোভাবে মিউজিক অ্যাড করে নিতে পারবেন। দেখছেন মিউজিকটা বাজতেছে, মিউজিকটা কন্টিনিউয়াসলি বাজতেছে। তো তারপর হচ্ছে এই বাটন, এই অপশনে হচ্ছে আপনি এখানে যে ভিডিওতে আছে যে এখানে আপনি ভিডিওতে লিখে দিতে পারবেন। যে এখানে লিখলাম যে হাই ফ্রেন্ডস, যদি আমি লিখে দেই যে হাই ফ্রেন্ডস লিখে দিলাম, ওকে। এখানে হাই ফ্রেন্ডস যদি লেখা এখানে অপশন চলে আসছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখুন এই যে হাইফেন লেখা আসলো। এখন এটা হচ্ছে একটা সিনারি গেল। এখন আরও একটা যদি সিনারি অ্যাড করতে চাই আমার এখানে ক্লিক করতে হবে, ওকে। এখানে আমি ক্লিক করে দিলাম, ওকে। এখানে যে নো সিন, এই দেখুন এখানে বিভিন্ন সিন আছে। তো এখান থেকে আমি যেহেতু একটা টিভি সোফা এটা নিয়েছিলাম, তো এখন আমি অন্য একটা সিনারি অ্যাড করবো, সেটা হচ্ছে হোয়াইট রুম নিয়ে নিলাম। এই যে হোয়াইট রুম, এখানে শুধু হোয়াইট আছে। তো এখানে এই যে নো অ্যাক্টর, এখানে আমি ক্যারেক্টার সিলেক্ট করে এখন অন্য একটা ক্যারেক্টার নেই, ওকে। তো তারপরে এখানে কথা বলার জন্য ওকে, এখানে ক্যারেক্টার সিলেক্ট করে দিতে হবে, ওকে। এখানে কথা বলার জন্য এখানে ক্লিক করে আবার কথা বলে, ওকে, টিক দেওয়ার সাথে সাথে ওকে। তো এভাবে আপনারা এক একটা লেয়ার নিতে পারবেন, এক একটা সিনারি নিতে পারবেন। এভাবে হচ্ছে এই প্রোডাক্ট স্টোরে সম্পূর্ণ ভিডিওটি। যে আসলে আপনারা কীভাবে একটা ক্যারেক্টার অ্যাড করবেন সেটা দেখতে চাইলে আবার প্রথম পর্বের ভিডিওটি দেখবেন। এই ছিল আজকের ভিডিওটি, যে আসলে কীভাবে তাদের এক্সপ্রেশন এবং কথা বলার সময় কীভাবে অ্যাক্টিং করবে, এটাই আজকে দেখাতে চেয়েছিলাম। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।